আমি একটা কৃষ্ণবটের ছায়াতলে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণবটের নামের একটা চমৎকার ইতিহাস আছে। ভিডিওর শেষাংশে আমি সেই নামকরণের ইতিহাসটা বলে যাব। কৃষ্ণবটের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস, ভ্যারাইটি হচ্ছে কৃষ্ণা। অনেক দিন যাবৎ এই সায়েন্টিফিক নেমটি প্রচলিত ছিল। তারপর বিজ্ঞানী মহলে এটা নিয়ে একটু গবেষণা হলো, অর্থাৎ এর এক্সটার্নাল মরফোলজি এবং ডিএনএ টেস্ট করার পরে বিজ্ঞানীরা একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে ফাইকাস বেঙ্গালেন্সিস ভ্যারাইটি কৃষ্ণাকে একটা আলাদা সায়েন্টিফিক নেম দেওয়া প্রয়োজন। তারপর সেই সায়েন্টিফিক নেমটি বোটানিক্যাল সোসাইটিতে উত্থাপিত হলো। সেখান থেকে সর্বসম্মতিক্রমে এই যে কৃষ্ণবটের বৈজ্ঞানিক নামটি হয়েছে ফাইকাস কৃষ্ণা। আপনাদেরকে বলেছিলাম যে কৃষ্ণবটের নামকরণের ইতিহাস, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তার মা যশোদা শ্রীকৃষ্ণকে ননি খেতে দিত। তিনি ননি খুব পছন্দ করতেন। মায়ের দেয়া ননি খাওয়ার পরেও তিনি কিছুটা ননি লুকিয়ে লুকিয়ে খেতেন। একদিন এভাবে লুকিয়ে ননি খেতে যেয়ে শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে ধরা পড়ে গেলেন। তখন তিনি তার হাতে ননিটাকে লুকিয়ে রাখলেন। এমতো অবস্থায় ননি গলে গলে নিচের দিকে পড়তে লাগলো। তখন তিনি কোনো উপায়ান্তর না দেখে, পাশেই ছিল একটা বট গাছ, সেই বটের পাতাটা নিয়ে পাতার মধ্যে পেঁচিয়ে ননিটা রেখে দিলেন। এবং মা লক্ষ্য করলেন যে বটের পাতাটা তখন এরকম একটা আকার ধারণ করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাপ আকৃতির। তারপর থেকেই এটাকে কৃষ্ণবট বাংলায়, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে আছেন সবাই এটাকে কৃষ্ণবট হিসাবে চিনেন। এছাড়া এটাকে ননিবটও বলা হয়, কৃষ্ণের বট বলা হয়। এই হচ্ছে কৃষ্ণবটের নামকরণের ইতিহাস, বাংলা নামকরণের ইতিহাস। তারপর থেকেই সারা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাই এটাকে কৃষ্ণবট হিসাবে চিনে এবং কৃষ্ণবট হিসাবে এটা পরিচিত একটি উদ্ভিদ।